একটা 10 এর এতে ওই যে কেতাবউদ্দিন স্যারের বইতে অনুশীলনী আবার একটা সম্ভাব্য ধাপ সমূহ এরকম কিছু বাড়তি ম্যাথ আছে। 10 এর এর ওই ম্যাথ গুলা করানো হয়নি, আসো এগুলো একটু দেখে নিন, যদি ওগুলো সহজ, কারণ অলরেডি তোমরা 10 এর বিতে চলে গেছিলাম আমরা লাস্ট ক্লাসে, তো এগুলো একটু সহজ লাগবে। 7 এ নাম্বার যেটা দেখতে পাচ্ছ ভাইরা একটু বুঝায় বলি। হোল স্কোয়ারের সূত্রটা ফার্স্টে ভাঙাবা, পারবা না? কিউবিক রুট এক্স স্কোয়ার মানে কি বলতো? এক্স এর পাওয়ার 2/3, তো এক্স এর পাওয়ার 2/3 প্লাস 4 হোল স্কোয়ার ভাঙায়া, আচ্ছা আমার মনে হয় করাই দিই, কারণ আমার যতগুলা কথা বলতে হবে কিন্তু মিন টাইমে আমি ম্যাথটা করাই ফেলতে পারবো। 7 এর নাম্বার, uh, 4 cubic root x square plus 4 whole square 3 cubic root x dx। 4 আর 3 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, আর এটাকে x টু দি পাওয়ার 2/3 প্লাস 4 হোল স্কোয়ার লিখতে পারো, হরে হচ্ছে x টু দি পাওয়ার 1/3। হোল স্কোয়ারটাকে ভাঙাও, তারপরে 3 টুকরা করবা, স্কোয়ার করলে হবে x টু দি পাওয়ার 4/3, 2 ইন্টু তাহলে 8 x টু দি পাওয়ার 2/3 হবে প্লাস 16 x টু দি পাওয়ার 1/3 dx। স্প্লিট করে দাও, 3 টুকরা করো, বলো কত হবে? 4/3 থেকে 1/3 গেলে x হবে, 8টা বাইরে আসলে 32/3, x টু দি পাওয়ার 2/3 থেকে x টু দি পাওয়ার 1/3 গেলে x টু দি পাওয়ার 1/3 হবে, ভাগ মানে পাওয়ারে বিয়োগ, 16 বাইরে চলে যাবে 64/3 ইন্টিগ্রেশন অফ x টু দি 1 এত, তার মানে x টু দি পাওয়ার -1/3 হবে। এই লাইন থেকে এই লাইনটা কি বুঝছো? এত বাই এত, এত বাই এত, এত বাই এত, 3টা টুকরা করে দিছি ক্লাসের সবাই। জি স্যার। ওকে, আমাকে একটু জানাও x টু দি পাওয়ার n এর সূত্র কি? বাড়াও বাড়াও। 1/m x স্কয়ার বাই 2। না না না, x টু দি পাওয়ার 1 সূত্র হচ্ছে x স্কয়ার বাই 2, তাই না? x টু দি পাওয়ার n এর সূত্র কি? n প্লাস 1 বাই n প্লাস 1। n+1। তো এটা 1 হইছে, সেই অনুযায়ী সূত্রটা হইছে। পরের দুটো কি হবে? 1/3 এর সাথে 1 যোগ করলে 4/3, নিচে 4/3, আর এটা হবে x টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই 2/3 প্লাস যোগজীকরণ ধ্রুবক, এটা কাটাকাটি যায়, তো অ্যান্সারটা কি হবে একবারে বলি, এখানে লিখি 2/3 x স্কয়ার, এটা 8 x টু দি পাওয়ার 4/3, আর এটা 3 3 কাটা 32 x টু দি পাওয়ার 2/3 প্লাস c। ক্যালকুলেশন একটু বড়, আদারওয়াইজ অঙ্কটা সহজ। বুঝছো সবাই ম্যাথটা? ক্লাসের সবাই সম্ভাব্য ধাপসমূহের ম্যাথগুলা মানে চ্যাপ্টারের তুলনায় একটু কঠিন, মানে ওই জন্য আলাদা করছেন বোধহয়, কিন্তু 10 এর এ হিসেবে সহজ হবে, কারণ হইলো যে এগুলা তোমরা মানে পাতা ভাব টাইপের অঙ্ক। বি নাম্বারটা দেখো, a cot x প্লাস b tan স্কয়ার x মাইনাস c sin স্কয়ার x ডিভাইডেড বাই sin x, 3 টুকরা করে দিবা, ইন্টিগ্রেশনে যোগ বা বিয়োগ থাকলে আলাদা আলাদা টুকরা করে দিবা। আমাকে একটু হেল্প করো ম্যাথটা বলতে। তোমাদের নাকি ইন্টিগ্রেশন শেষ? স্যার আজকেই 10 এর সি ধরে আজকেই শেষ করে ফেলছে। আচ্ছা, মানে ইন্টিগ্রেশনে তো মনে হয় ই পর্যন্ত আছে, তোমাদের কি ই পর্যন্তই থাকবে? স্যার ডি পর্যন্ত 10 এর আছে। ই পর্যন্ত আছে, 5টা চ্যাপ্টার। ও বুঝছি আমি, মানে তোমাদের হইলো
লিমিট ছাড়া মানে অনির্দিষ্ট যোগজ পর্যন্ত আছে। আমি কি ঠিক বলছি? অনির্দিষ্ট যোগজ, তাই না? জি স্যার। মানে তোমরা মানে একটা হলো ইন্টিগ্রেশনের লিমিট আছে আর একটা লিমিট নাই। আমরা যেগুলো করতেছি জি স্যার, এগুলো সেগুলো হলো অনির্দিষ্ট। লিমিট নাই। হ্যাঁ হ্যাঁ, মানে এইটাই আছে মনে হয় সিলেবাসে তোমাদের, ঠিকই আছে। মানে লাস্টের দুটা চ্যাপ্টার হইলো নির্দিষ্ট, মানে লিমিট আছে। কিন্তু তারপরেও আমি বুঝি না ভাইয়া, মানে এই 10 এর বি চ্যাপ্টারটা করাইতে আমার 5টা ক্লাস লাগবে, মাত্র একটা ক্লাস পেয়েছি তোমাদের। তুমি কি দেখছো কত অঙ্ক? জি স্যার, 40-এর উপরে অনেক অঙ্ক। অনেক। তো আমি জানি না, আমাদের তো সিটিও দিয়ে দিছে এটার উপর। 10 এর বি না, পুরা ইন্টিগ্রেশনের উপর সিটি। আচ্ছা, এ কটেক্স, তারপর কি আছে বলো? প্লাস বি tan স্কয়ার এক্স মাইনাস সি sin স্কয়ার এক্স বাই আর sin নিচে হচ্ছে sin, তাই তো? তো 3 টুকরা কইরা দাও। a কনস্ট্যান্ট cot x বাই sin x, dx আছে প্রত্যেকটায়, অপারেটরটা লিখতে হবে কিন্তু। b tan স্কয়ার x বাই sin x dx মাইনাস c বাইরে sin স্কয়ার বাই sin একবারে c sin x হয়ে যায়, এটা বোঝা যায়। বেরা 1 বাই sin কে কি বলে বলো তো? cosec কোসেক কট। আর এখানে ঠান্ডা মাথায় বুঝো, tan স্কয়ার মানে sin স্কয়ার বাই cos স্কয়ার, cos স্কয়ার একটু হবে। একবার মানে sin স্কয়ার বাই cos হবে, মানে সরি sin বাই cos স্কয়ার হবে, বুঝতে পারো? একটা sin কাটাকাটি যাবে। তো এইটাকে কি sec x tan x লেখা যায়? বুঝো, দেখো। জি স্যার। মানে একটা tan x আলাদা করো, বাকিটুকু আসলে এটা ইজিলি বোঝা যায়, কারণ এগুলো ফর্মুলা আছে। ভেরা বলো তো cosec x cot x এর ফর্মুলা কি? cosec x মাইনাস cot x মাইনাস cosec x মাইনাস cosec x মাইনাস cosec x। sec x tan x এর সূত্র কি? জাস্ট sec x। sec x আর sin x কে ইন্টিগ্রেট করলে কি হয় বলো তো? মাইনাস cos x sin x কে করলে মাইনাস cos x, তাহলে c cos x হবে প্লাস c, যোগজীকরণ ধ্রুবক। অঙ্ক শেষ। বুঝছো সবাই? জি স্যার। পরবর্তী ম্যাথে চলে যাই। স্যার একটা কোশ্চেন ছিল। বলো ভাইয়া। স্যার এই প্লাস সি, স্যার এটা কি স্যার শুধু লাস্ট লাইনে লিখে দিব নাকি প্রত্যেকটা ইয়ার সাথে সাথে? না, লাস্ট লাইনে না। ভালো করে শোনো, ভালো করে শোনো, এটা একটা খুব ভালো প্রশ্ন। তার উত্তরটা হলো সর্বশেষ ইন্টিগ্রেশন যখন উঠবে তখন প্লাস সি দিবা। মানে যখন আর কোনো ইন্টিগ্রেশন আর থাকবে না তখন প্লাস সি দিবা। অনেক সময় এমন হবে যে এই দুইটা ইন্টিগ্রেশন তুমি করে ফেলছো, এটাকে তুমি এখনো ঠেলতেছো, তখনও প্লাস সি দিবা না। বুঝতে পারছো? লাস্ট ইন্টিগ্রেশন যখন উঠে যাবে তখন প্লাস সিটা দিবা। বুঝতে পারছি? জি ভাই। পরবর্তী ম্যাথে চাই। 8 এ যারা এখানে অপারেটরটা কি? dx। তাহলে এই দুইটা কি কে বলতে পারবা? থিটা গুলা কি হবে তাহলে? ধ্রুবক হবে, কারেক্ট। মানে অপারেটর ছাড়া, অপারেটরের চলক ছাড়া বাকি সব ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। cos 2 এর 4টা ফর্মুলা পারো, কেউ কি বলতে পারবা cos 2 এর কোন সূত্রটা ইউজ করব এই জায়গায়? ঠান্ডা মাথায় 8 এ। cos square x minus sin square x 1 মাইনাস cos x না, দুঃখিত, একটাও হয় না। 2 cos স্কয়ার। এটা দেখো, নিচেরটার সাথে আমি কি ভগ্নাংশ কাটাকাটির চেষ্টা করি না?
তার নিচে যেহেতু cos আছে এটাকে 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা মাইনাস মাইনাস প্লাস 1 বুঝাতে পারছি কেন এই সূত্রটা ইউজ করছি ক্লাসের সবাইকে? জি স্যার। হ্যাঁ 1 1 কাটা, এই দুটার মধ্যে লবে 2 কমন যায়, কত হবে? cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার থিটা cos x মাইনাস cos থিটা। ও 2 তো বাইরে গেছে, হ্যাঁ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে এটা কাটাকাটি যাবে, বুঝতেছো? ও সরি একটু ভুল করতেছি, এটা dx, সরি। এর পরের লাইন cos x প্লাস cos থিটা হবে, সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। দুই টুকরা করো cos x dx। আর ভাইয়া এটা যখন হবে cos থিটাটা বাইরে চলে আসবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? cos থিটাটা তো কনস্ট্যান্ট, cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin x। sin x। আর dx কে ইন্টিগ্রেশন করলে কি হয়? X। x। বুঝতে পারছো ম্যাথটা? অপারেটর ব্যতীত বাকি সব ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? স্যার লাস্টে কি বললেন বুঝি নাই। অপারেটর ছাড়া মানে dx ছাড়া, মানে যেহেতু এখানে চলকটা x, তাহলে এখানে থিটাটা এস এ কনস্ট্যান্ট কাজ করবে। দেখো এখানে কিন্তু আমি cos x কে বাইরে আনতে পারি নাই, কিন্তু cos থিটাকে ঠিকই আমি বাইরে নিয়ে গেছি কারণ এটা ধ্রুবক। বুঝতে পারছো? জি স্যার। ক্লাসের সব ওকে। নেক্সট এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। বেশি অঙ্ক নাই। sec x প্লাস tan x হোল স্কয়ার, হোল স্কয়ার ভাঙাও আগে। sec স্কয়ার x প্লাস 2 sec x tan x প্লাস tan স্কয়ার x। এবার আমাকে একটু জানাও তুমি কি sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন পারো, sec x tan x ও পারো, tan স্কয়ার x কি পারো? না স্যার। তাহলে কি করবা? tan স্কয়ার x কে কি লেখা যায় সূত্র থেকে বলো তো? 9 10 এ পড়ছো sec স্কয়ার x মাইনাস 1 লেখা যায়, সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। না না না, sec স্কয়ার x মাইনাস 1। এবার সুবিধা হয়েছে, দুইটা sec স্কয়ার x টুকরা করে দাও, 2 কনস্ট্যান্ট sec x tan x মাইনাস dx। জানতে চাই sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়, sec x tan x কে ইন্টিগ্রেট করলে কি হয়? এটা হয় tan x, sec x। এটা হলো sec x, আর এটা হলো x প্লাস c। এই জায়গায় আটকায় যেতে পারো। ইন্টিগ্রেশনের নিয়ম হলো যেটা ফর্মুলা পারো না সেটাকে ফর্মুলায় নিয়ে আসতে হবে, বুঝতেছো? ক্লাসের সবাই জি স্যার। পরবর্তী ম্যাথে চলে যাই। ভেরা এইটা সেম ম্যাথ তো, ইনফ্যাক্ট এটাও মানে সবগুলাই। তো আমি দুইটা দেখাই দিই তোমাদের। প্রথমত 9 এর এ নাম্বারটা দেখাই, 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস মাইনাস sin x dx। তো আমরা সাধারণত রুট ওভারটা রাখতে চাই না, এই কারণে আমরা ভিতরের রাশিটাকে একটা পূর্ণ বর্গে প্রকাশ করার ট্রাই করব যেন রুট ওভারটা না থাকে। ত্রিকোণমিতি যারা ভালো করে আসছো তাদের জন্য এটা একটা পান্তা ভাত।
বলবা এটাকে কিভাবে হোল স্কয়ার বানাইতে পারি? 1 কে sin square x by 2 plus cos square x by 2 আর sin x কে Very 2 sin good. x by 2 cos x by 2। এক্সেলেন্ট। মানে এইটা 7.5 এর সূত্র 2 sin x by 2 cos x by 2। তো 2ab হয়ে গেল, তাহলে তো বুঝতেই পারতেছো যে a স্কয়ার প্লাস b স্কয়ার লাগবে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? তাতে এটা কি হবে বলো, ফর্মুলাটা কি হবে? sin x by 2 plus cos x by 2 whole square। যারা গতদিনের সাবস্টিটিউশন মেথড এই ক্লাসটা দেখো নাই, ওই ক্লাসটা না দেখলে ওই ক্লাসটা দেখে নিতে হবে কিন্তু ফার্দার সামনের ক্লাসগুলো বোঝার জন্য। স্কয়ার আর রুটটা কাটাকাটি যাবে, তো এটা হবে sin x by 2 প্লাস মাইনাস cos x by 2। দুই টুকরা করো, sin x by 2 dx প্লাস মাইনাস cos x by 2 dx। ক্লাসের কয়জন বলতে পারবা ভেড়া sin mx কে ইন্টিগ্রেট করলে কত হয়? পারো কেউ? 1 by m cos মাইনাস 1 বাই m minus 1 by m cos mx। মাইনাস আছে, আর আর cos mx কে করলে প্লাস হয়, তাই না ভাইয়া? জি স্যার। তাইলে বলো এটার অ্যান্সার কত? এটারে প্লাস হবে না মাইনাস হবে? minus এটা মাইনাস হবে। minus মাইনাস 1 বাই কত হবে তো বলো তো বাইরে কে বলতে 1 পারবা? by বাইরে 2 কত? minus স্যার 2 হবে, খালি 2 হবে। মাইনাস 2। হ্যাঁ খালি 2 হবে, কারেক্ট। আর এটা 2ই হবে, তার আগে প্লাস মাইনাস আছে, যাই হোক। আশা করি ম্যাথটা সবাই বুঝতেছো নাকি? জি স্যার। ফাইন। তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা 9 এর বি নাম্বারটা করতে পারবে। কি মনে হয় দেখো তো? ধরো 9 এর বি নাম্বারটা এমসিকিউ আসছে, কেউ এটার অ্যান্সার বলতে পারবা? 10 সেকেন্ড সময় দিই, একটু চিন্তা করে কষ্ট করে বলো তো দেখি অ্যান্সারটা কত। স্যার এটা কি প্রতিস্থাপন নিয়মে করব? না 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 না, এই চ্যাপ্টারে প্রতিস্থাপন নাই, 10 এর এতে ও প্রতিস্থাপন নাই। স্যার এটা বুঝবো কি, মানে এটা যে প্রতিস্থাপনে করতে হবে না, মানে এটাকে তো জেড স্কোয়ার ধরেও আর কি। আমি সরাসরি সরাসরি সূত্র পরে কিনা আগে ট্রাই করবা, আগে তো দেখবা সূত্র পরে কিনা। এটা তো সূত্রে পরে, সরাসরি সূত্রে ফেলো তারপরে করো। এটাকে সূত্র নিয়ে কাজ করবা না x আগে? plus c। বলো। ভেরি গুড, থ্যাংক ইউ। x প্লাস c হবে অ্যান্সার। ভেরা নিচেরটা sin x প্লাস cos x হবে, উপরেরটাও sin x প্লাস cos x, কাটাকাটি যাবে, খালি ইন্টিগ্রেশন অফ dx হবে। ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে x প্লাস c। বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো? স্যার এটা আবার বলবেন। ভেরা এইরকম ভাবে তুমি কি এইটারে ভাঙতে পারবা না? 1 রে কি লিখবা? ও জি sin স্যার, স্কয়ার x প্লাস cos স্কয়ার x। 2 cos x sin x করে sin x cos x। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হোল স্কয়ার, হ্যাঁ কইরো ভাইয়া, এটা পারবা, এটা HW। ওকে, 10 এর সিও আমার ধারণা তোমরা পারবা, কিন্তু আমি 10 এর সিটা করাই দিই। হ্যাঁ এইটা বাড়ির কাজ দিব। ভেরা এটা কি করবা বলো তো দেখি? হোল স্কয়ারটা ভাঙাইবা, তাইলেই সূত্র হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? হোল স্কয়ার ভাঙাইলেই অঙ্কটা শেষ। জি 9 স্যার। এর বি 1 আমি কি plus বুঝাইতে পারতেছি? sin x by 2 হবে। মানে আমি যদি সব করাইতে থাকি তাহলে এক হচ্ছে তোমার শিখা হবে না, আর 2 নাম্বার হচ্ছে টাইমে হবে না। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? আর আমি সব অঙ্ক করাইতে চাই ভাইয়া, মানে আসলে কি এই সব অঙ্ক না করলে শিখা তো হবে না, কি খালি কোনো মতে শিখে লাভ আছে? তোমাদের পরীক্ষা কবে ন্যাশনাল আইডিয়ালে? 24 তারিখ নাকি? জি স্যার 24 তারিখ। টার্ম ফাইনাল। তোমরা কি অনেক ইন্টিগ্রেশন করতে পারবা একটা ক্লাসে? মানে সাপোজ ধরো 2-3টা ক্লাসে আমি যদি অনেক ইন্টিগ্রেশন করাই, করতে পারবা?
মানে আমি তো করাইতে পারবো, তোমরা নিতে পারবা কিনা এটা হলো একটা প্রবলেম। স্যার সবকিছুই খিচুড়ি হয়ে যাবে তাহলে। জি স্যার। আচ্ছা যাক, 9 সি cos x plus sin x, cos x minus sin x, 1 minus sin 2x dx। এরা বুদ্ধিমান কোন একটা স্টুডেন্ট বলো এটা কত হয়, একবারে বলো, একবারে। এটা লেখা যায় বলো তো? এটা লেখা যায় দেখো। জি স্যার। তাতে লাভ হলো এটা একটা একটা কাটা, ভগ্নাংশ দূর করাটাই আমার মূল উদ্দেশ্য ইন্টিগ্রেশনে। এটা সূত্রে পড়ে গেছে না ভেরা? জি স্যার। cos 2x। ভেরি গুড, cos 2x। ইন্টিগ্রেশন কত কত বলো তো ভাইয়া? 2 sin x। ও না আচ্ছা, ভাইয়া, ভুল 1 by করতেছো, a। হাফ। অলরেডি তোমাদের খিচুড়ি হয়ে গেছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। এই খিচুড়িটা হইতো না স্যার অনেক যদি নীল তুমি দাগি হয়ে গেছে। হ্যাঁ, কারণ হইলো যে ডিফারেন্সিয়েশন হইলে এটা 2 হইতো, ইন্টিগ্রেশন হলে হাফ হবে, মানে ভাগ হয়, দুইটা উল্টা। এর জন্য একটু প্র্যাকটিসটা করতে হবে, বুঝছো? রেগুলার প্র্যাকটিস গুলো করতে হবে, তাইলে। আচ্ছা, এইটা এই সম্ভাব্য ধাপ সমূহের মধ্যে এই যে লাস্ট অঙ্কটা করাই দিই, সেটা হইলো কিউব। এটা সোজা, মানে বুঝছো তো ভাইয়ারা, দুইটা SW দিছি, 9 এর বি 9 এর ডি, পারবা না সবাই? পারবো স্যার। ওকে, কিউব থাকলে কি করতে হয় অলরেডি বলে ফেলছি, এই অঙ্ক তো মনে হয় আগে করাইছি। জি স্যার, লাগবে না। ভাইয়ারা, কিউব হইলে 4 দ্বারা ভাগ করে 4 গুণ করতে হয়, 10। 10 কিউব cos কিউব x, 1/4 4 cos কিউব x। তোমাদের মনে হয় সিলেবাস ত্রিকোণমিতি এসইউ আহমেদের বই অনুসারে 9.3 থেকে 9.5, এটা এসইউ। আর কেতাবউদ্দিনে মনে হয় 9.4 চ্যাপ্টারটাকে 3টা পার্ট করছে। তোমরা আমাকে একটু মনে করায়ও, তোমাদের একটা এক্সট্রা ক্লাস দিব, কেতাবউদ্দিন স্যারের বইতে 9 এর একটা এক্সট্রা চ্যাপ্টার আছে, মোস্ট প্রবাবলি আই চ্যাপ্টার, আই বা কোনো একটা কিছু, আমার ঠিক মনে নাই। ওই চ্যাপ্টারটা এসইউ আহমেদ স্যারের বইতে নাই, বুঝতে পারছো আমার কথা? ওইটার একটা ক্লাস নিব। আর মনে হয় কেতাবউদ্দিন স্যারের বই থেকে 10 এর এ থেকে 10 এর ডি আছে, তো আমার মনে হয় এটা আমি পড়াইছি। এখন 10 এ বি সি, মানে সমস্যা হচ্ছে বিটাও বড়, সি নাম্বার চ্যাপ্টারটাও বড়, প্যাথেটিক। আমি আসলে ইন্টিগ্রেশন 1 মাসেরও বেশি সময় লাগায় করাই, মানে যখন আমি সবাইকে পড়াই এটা অনেক বেশি সময় নিয়ে পড়াই। ওকে, ইন্টিগ্রেশন অফ cos 3x dx কত হবে? cos x কে করলে sin x, আর cos 3x কে করলে 1/3, তাহলে 1/12 sin 3x প্লাস c। ম্যাথ শেষ, বুঝছো সবাই ম্যাথ গুলা? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, 10 এর বিতে ফেরত যাচ্ছি। স্যার এরা ওখানে লাস্ট কিছুটা ক্লাসে ম্যাথের সমস্যা ছিল। 10 এর বিতে, ওকে সেটাই আগে দেখাও, কত নাম্বার বলো, স্যার লিখে কত দিন। নাম্বার? পাঁচের বি আর ডি,
6 ডি। আচ্ছা 6 ডি করাই দিই। আচ্ছা 6 ডি করাবো, তার আগে তোমরা একটু সূত্র শিখে নাও। ভেরা এই যে দেখে নাও, 10x কে ইন্টিগ্রেট করলে কি হয় জানো? সূত্র মুখস্থ করছো? 10x কে ইন্টিগ্রেশন করলে ln sec x হয়। ফর্মুলাটা একটু মুখস্থ করে নিবা। তোমাদের বোধহয় 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করতে বলছিলাম, তো এখন না বাকিগুলাও লাগবে, 11 থেকে 21 পর্যন্ত লাগবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। তন্মধ্যে আমি তোমাকে না এই সূত্র, কয়েকটা সূত্র মানে যাক, মানে আমি একটু মানে কি বলবো, দৌড়ের উপরে আছি, মানে তোমাদের একটু দেখাই দিই যে 10x কে ইন্টিগ্রেশন করলে কিভাবে ln sec x হয়। একটু সবাই খেয়াল করো, 10x dx। এরা 10x কে কি লেখা যায় বলো তো? sin x ডিভাইডেড বাই cos x। বেরা লাস্ট ক্লাসে আমি তোমাদের বলছিলাম ভগ্নাংশের লব আর হরে যদি ত্রিকোণমিতি থাকে কি করতে হয় বলতে পারবা কেউ? ক্লাসের কেউ একজন? হরটাকে x ধরতে ভগ্নাংশের হয়, কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। হরটাকে, সহ x ধরবো, হ্যাঁ মানে z হরকে ধরবো। z ধরতে হয়, কারেক্ট। cos x কে z ধরো, বলো cos x কে ddx করলে কত হয়? ঠান্ডা মাথায় বলো। মাইনাস সাইন x। Sin x। মাইনাস সাইন এক্স, যেহেতু চলকটা এক্স এজন্য ডিএক্স হবে আর এটা হবে ডিজেড। এই মাইনাসটাকে ডানে পাঠাও, তাহলে সাইন এক্স ডিএক্স হবে মাইনাস ডিজেড। প্রতিস্থাপন দেখাচ্ছে। এবার ভেরা আমাকে বলো প্রতিস্থাপনটা করলে কি হয়? এখানে প্রতিস্থাপন করলে কি হবে ক্লাসের কে কে বলতে পারবা? উপরে হইল মাইনাস ডিজেড, নিচে জেড। ভেরা কারো কি এই সূত্রটা মুখস্থ আছে? থাকার কথা। লন 1 বাই জেড কে, ভেরি গুড, লন মডুলাস জেড। এরা আমরা সবাই জানি জেড এর মানটা বসাও, কত? মাইনাস লন কস এক্স। ভেরা লগের কাজ কি বলতো? এই পাওয়ারটাকে সামনে উঠায় নিয়ে আসে, মানে লগ আমাদের বাবা মায়ের মতো। মানে তোমরা যখন বেশি বান্দরামি করো, বাবা মা এই বান্দর, তোমাদের মাথার বান্দরকে সামনে নিয়ে আসে, আবার সেই বাবা মাই তোমাদের লাই দিয়ে মাথায় উঠায়, তাই না? লগের কাজ হচ্ছে পাওয়ারটাকে নামানো, আবার সিমিলারলি এটা পাওয়ারে কনভার্টও করে দেয়। আমাকে বলো এই মাইনাস ওয়ানটা পাওয়ারে চলে গেলে কত হবে? ওয়ান বাই কস এক্স হবে না ভাইয়া? সবাই কি বুঝতেছো? জি জি স্যার। স্যার। 1 বাই কস এক্স মানে কি? sec x। sec x। sec x। তো ভাইয়া সূত্রের প্রমাণ সাধারণত পরীক্ষায় আসে না, তারপরও আমি কি সবগুলা সূত্রের প্রমাণ দেখাই। কেমনে আসলো? 10x কে ইন্টিগ্রেট করলে ln sec x হয়। এটা যেগুলো ফর্মুলা শিটে লিখে দিছি সেগুলো তোমাকে মাস্ট বি মুখস্থই করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ওকে, তো এইবারে আসো 6 এর ডি নাম্বারটা দেখাই দিই। 6 এর আমি তোমাদের রুলটা শিখাইছিলাম, সবাই কি রুলের শিটটা পাইছো? মানে আমি গ্রুপে কিন্তু দিয়ে দিছি সুন্দরভাবে গ্রুপে। মানে আরো ভালো হইতো তোমাদের যদি এসইউ আহমেদের বই তোমরা ফলো করতা। মানে আমি কষ্ট করে শিটটা বানাইছি হচ্ছে এসইউ আহমেদের মানে বই অনুসারে। দেখো যে কোন বইয়ে কোন অঙ্ক কোন নিয়মে পড়ছে সব আমি লিখে দিছি। যে ইনভার্স ফাংশন থাকলে তাকেই জেড ধরতে হবে কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। বুঝতে পারছো? আর বইয়ের এই ম্যাথ গুলা আছে। এখন কেতাবউদ্দিন তো আসলে ন্যাশনাল আইডিয়াল ছাড়া অন্য কোথাও পড়ায় না। মানে ন্যাশনাল আইডিয়াল কলেজের ভাবখানা এমন যে আমরা আমাদের স্টুডেন্টদের বেস্ট পড়া পড়াইতেছি, তারা ভর্তি পরীক্ষার জন্য মানে প্রথম থেকেই ভালো মতো পড়ে ফেলবে, খুব ভালো। কিন্তু একটা বেসিক জিনিস কি জানো? মানে ক খ গ ঘ না পড়ে
কখনোই কিং কর্তব্য বিমূঢ় পড়াইতে হয় না। এটা হলো একটা বেসিক কথা। তো মানে কখই পারো না তুমি, তুমি কঠিন ইতে যাবা কেন? খুব ভালো, ঠিক আছে, আগেই সব পড়াই দিবে, ওটা তো পড়তে হবে, পড়ার সময় দিতে হবে, তাই না? মানে আমি কেন বদনাম করি বারবার, বদনাম চলে আসে, লাস্টে কি করে একটা শীট দেয় ন্যাশনাল আইডিয়াল কলেজে, এই শীট থেকে বলে যে কয়টা আসবে আর বাকিগুলা বই থেকে আসবে। খুবই ফালতু একটা নিয়ম, তাই না? তুমি কি বলো? এবার মেবি আর দিবে না স্যার এই টার্মের জন্য। এইবার হ্যাঁ, মানে যাই হোক, এটা নিয়ে মনে হয় অনেক বদনাম কুড়াইছে যে এরা শীট দিয়ে পড়ায় হ্যান ত্যান। তো বইয়ের সব অঙ্ক করাইতে হবে তো, নাইলে কি হইল? মানে ভালো করতে গিয়ে আরো খারাপ হয়। যাক, এগুলো বইলে আরো সময় নষ্ট করতেছে। tan sin inverse x, ভেড়া তুমি যেইভাবেই যাও না কেন, কম্পাউন্ড ফাংশনে যাও আর ইনভার্স ফাংশনে যাও, কাকে জেড ধরবা এখানে বলো তো? sin inverse x। sin inverse x কে জেড ধরবা। sin inverse x কে ddx করলে হয়, আমরা সবাই জানি 9.4 পড়ে আসছি, 1/√1 - x² dx = dz। পোলাপান আমাকে বলতেছে, বিশেষ করে এই সরকারি বিজ্ঞান কলেজের স্টুডেন্ট, ওদের সিলেবাসে আছে কেমন তোমাদের একটু বলি, হাস্যকর, 9.12 আর আছে 10.12। এখন তোমরা আমাকে বলো যে আমি ডিফারেন্সিয়েশনের এই সূত্রগুলা না পড়ায়া আমি এটা কেমনে পড়াবো? কিভাবে? জাদু? মানে আশ্চর্য। আমি ওদেরকে পড়াইনি যে ভাই আমি পারবো না, আগে আমি 9 অধ্যায় পড়াইনি, তারপরে আমি মানে ইন্টিগ্রেশনে যাব। তো যাই হোক, সব বলে লাভ নাই, দুঃখের কথা বলে ফেলি বারবার। sin inverse x কে z ধরলে কত হয়? tan z। আর বাকিটুকু কত বলো? dz। বলো, একদম পান্তা ভাত হয়ে গেছে। এইটাই মাত্র সূত্রটা প্রমাণ শিখাইলাম। z এর মানটা লাস্টে বসায় দিবা, ভুল করো না। সবাই কি বুঝছো ম্যাথটা? জি ক্লাসের স্যার। সবাই? জি স্যার। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাই। আর কোনটা সমস্যা বললা? 5-এর বিডি। জি স্যার। 5-এর তো ডি নাই, 5-এর বি। আর কোনটা বলছো? এটা পারছো? এটা এরা 4-এর স্যার এফ একটু তো পারছো? আপনি ও এটা না ভাই, এটা পারার কথা না বোধ হয়, এটা একটু ঝামেলা। আচ্ছা, প্রথমে আমি 5-এর বি দেখাই দিচ্ছি। ভেড়া বলো তো, হায়ার ম্যাথে লগারিদমের কোন বেস নিয়ে কাজ করি? হায়ার ম্যাথে লগারিদমের কোন ভিত্তি নিয়ে কাজ করা হয়, বা আমরা কোন সূত্র পারি? কে কে বলতে পারবা? লন এক্স, তাই না? ই ভিত্তিক। এটা কত ভিত্তিক? 10 ভিত্তিক। হবে না ভাইয়া, তাইলে লেখা যায়? দেখো তো সেকেন্ড লাইনটা। জি স্যার। এটা তো স্কয়ার, এটার মানে কি বলতো? এটার নাম কি? এটা নাম বলতে পারতেছো না, এটা লন এক্স। স্যার আমার এখানে আপনার কি স্ক্রিন অনেক ব্লার আসতেছে। তাই? সবার কি তাই? না স্যার, ঠিক আছে। তাহলে আমরিন লিভ নিয়ে আবার জয়েন করো এখন। এই সেকেন্ড লাইনটা কি বুঝছো? আলাদা আলাদা স্কয়ার দিছি। কাকে জেড ধরবো বলতো? কাকে জেড ধরবো? লন এক্স। লন এক্স, ভেরি গুড। মানে আমার এই কথাটা মনে রাখবা, হ্যাঁ, সারা জীবন কাজে লাগবে। এমন ভাবে জেড ধরবা যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন অঙ্কে থাকে।
নাইলে জেড ধরবা না। বুঝতে পারছো? লন এক্স কে ডিডিএক্স করলে 1/x হয়, অঙ্কে আছে। আরো সহজ ভাবে বললে এমন গাড়ি কিনবা যার ড্রাইভার পাওয়া যায়। এক্স যদি গাড়ি হয়, ডিএক্স হচ্ছে অপারেটর অফ এক্স বা ড্রাইভার অফ এক্স। বুঝতে পারছো আমার কথা? ধরি ln x ইকুয়াল টু জেড, তাহলে 1/x dx ইকুয়াল টু dz। বেরা এটা কি বলতো? এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের অবস্থান সব সময় লিমিটের বাইরে। ln x মানে z, z স্কয়ার, আর বাকিটুকু 1/x dx মানে dz। বলবা এটাকে ইন্টিগ্রেট করলে কত হয়? z³/3। ভেরি গুড, z এর মানটা বসায় দাও, অঙ্ক শেষ। বুঝছো সবাই অঙ্কগুলো? জি স্যার। আর আর কোনটা প্রবলেম হয়েছে বলো, করাই দিব স্যার আমি সেগুলো। করার সময় এটা মানে log 10/e কে আবার নিচে নিয়ে যে ওটাকে ln হ্যাঁ হবে হবে হবে। হ্যাঁ হবে, ঠিক বলছো। মানে এই log 10e কে 1/log e10 বলা যায়, যেটা কিনা ln 10, মানে উল্টায় দিলে। কিন্তু এটা নেসেসারি না। ওকে ঠিক আছে, নতুন রুলে চলে যাব ভেড়া। গত ক্লাসে আমরা 1 থেকে 8 পর্যন্ত পড়ছিলাম, তাই না? আমি কি ঠিক বলছি? জি স্যার। 1 থেকে 8 এবার ফার্দার গুলো করব। ভেড়া ভালো করে শুনো মনোযোগ দিয়ে। নিয়ম হইল e⁻x যদি ভগ্নাংশের লব আর হরে থাকে, খুব মনোযোগ দিয়ে শুনো, e⁻x যদি ভগ্নাংশের লব আর হরে থাকে, তাহলে হরকে জেড ধরতে হয়। রুলটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। 9 এর এবিসি তিনটা ম্যাথ একই রকম, ভালো করে শুনো। রুলটা আমি একটু দেখাই দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি, দেখে নাও। এখানে কিন্তু আমি একসাথে লিখে দিছি ভগ্নাংশের লব এবং হরে। এই যে খেয়াল করো, এটা পুরোটা পড়ো। ভগ্নাংশের লব এবং হরে উভয়ে যদি ত্রিকোণমিতিক ফাংশন অথবা এক্সপোনেনশিয়াল e⁻x থাকে, হরকে জেড ধরতে হবে কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। ও 4 এর f পারো নাই? আচ্ছা করাই দিব, ঠিক আছে দাঁড়াও। সবাই কি বুঝছো? নিয়ম 6 এরা স্টাডি করো এগুলা, এবং কষ্ট করে, তোমাদের একটু কষ্টটা করতে হবে। কি কোন নিয়মে কোনটা আছে কষ্ট করে কেতাবউদ্দিন স্যারের নাম্বারগুলা লিখে দিই। বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই দরকার হলে রেকর্ডিং দেখে, এইটা হলো নিয়ম 6, 9 এর এবিসি। তো এভাবে লিখে নিও। 9 এর বি নাম্বারটা দেখাই দিই। e⁻x minus e⁻−x e⁻x plus e⁻−x dx। বলো লব আর হরের এক্সপোনেনশিয়াল হরকে জেড ধরবা। জানতে চাই e⁻x e⁻−x কে জেড ধরলাম, এটাকে ডিডিএক্স করলে কত হয়? e⁻x। e⁻x আর e⁻−x কে ডিডিএক্স করলে কি হয়? -1 × e⁻−x। এটা এত ইনটু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এমন গাড়ি কিনছো যে ড্রাইভার পাওয়া গেছে, প্রতিস্থাপন করার পরে অঙ্কটা যার পরিমাণ ছোট হয়ে যায়। এটার ইন্টিগ্রেশন কত কে বলতে পারবা? ln z। জেড এর মানটা বসাও। বুঝতেছো অঙ্কগুলো ক্লাসের সবাই? ভাই ওই যে 6টা না 7টা নিয়মের একটা শীট দেখালেন না, ওইটা একটু আবার শেয়ার করবেন, স্ক্রিনশট তুলে নিব। তুমি গ্রুপে অ্যাড হইছো? গ্রুপে
বলছিলাম তো গ্রুপে অ্যাড করছি আর দেখি নাই পরে। করছি তুমি রাতুল রহমান না? জি জি ভাইয়া। তোমার গ্রুপে অ্যাড করছি আমি, ওই যে ও আচ্ছা, ঠিক আছে। ইন্টিগ্রেশন কেতাবউদ্দিন স্যার, ওইখানে শীটটা দেয়া আছে, দেখে নিও। আচ্ছা আচ্ছা। ওকে, 4-এর এফ পারো নাই বলতে চাচ্ছ, আমি একটু দেখাই দিই। চারের এফ এ বলছে এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স কিউব বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। ভেরা, ডিফারেন্সিয়েশন ভালো মতো মনে আছে তো? আমার স্যার। বিখ্যাত ডায়লগ মনে আছে, কিন্তু এটা কি এক্স, কিন্তু এটা কি এক্স, জি না স্যার। এটা এক্স না, এটাকে আবার ডিডিএক্স করতে হবে। শুনছো এটা অসংখ্যবার? জি স্যার। যারা ডিফারেন্সিয়েশনের মানে যদি অঙ্ক করতে চাও, আবার ওই যে 9.4 চ্যাপ্টারটা ক্লাসের সবাই, যারা সবাই কি কথা শুনতেছো? জি স্যার স্যার। নেট মনে হয় সমস্যা করতেছে। হ্যাঁ, মাঝে নোট, একটু শোনা যায়নি। মাঝে একটু শোনা যাচ্ছিল হ্যাঁ। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু জানাও যে কাকে কি ধরবা এখানে। tan ইনভার্স এক্স কিউব কে জেড। এক্সেলেন্ট, ইনভার্স ফাংশনকে জেড ধরতে হয়। তো এটাকে ডিডিএক্স করার আগে তোমাকে মনে মনে ভাবতে হবে এটা এক্স। tan ইনভার্স এক্স কে ডিডিএক্স করলে কি হয় ভেরা? 1 বাই 1 বলতে পারবা? tan ইনভার্স 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে এক্স কিউবের স্কোয়ার এক্স টু দি পাওয়ার 6। কিন্তু এটা কি এক্স? না, এটা এক্স কিউব। এটাকে ডিডিএক্স করলে 3x স্কোয়ার ডিএক্স। বুঝাইতে পারছি? এখন এই জিনিসটা যদি তোমাদের লক্ষ্য দর্পণে না থাকে, তাহলে ইন্টিগ্রেশন কিভাবে আমি বুঝাইতে পারি? স্ক্রিনটা বুঝতেছো আমার বারে বারে কথা? ব্লার হয়ে যেতেছে মনে হয়। জি স্যার, হ্যাঁ, জুম ইন ফোকাস সরে যাচ্ছে। হ্যাঁ, আমি বুঝলাম না, আমি তো নাড়াইতেছি না, তাইলে এটা জুম ইন এমন হচ্ছে কেন? কুদরতি কায়দায় নড়তেছে কেন? ওকে, এটা কি বুঝছো? আমাকে একটু বলো এটা। জি স্যার। ওকে, 3টাকে কনস্ট্যান্টটাকে ডানে পাঠাও, 1/3 dz। এবার প্রতিস্থাপন করো, মানে অঙ্কটা একদম সোজা হয়ে যাবে। দেখো, tan ইনভার্স এক্স কিউব মানে জেড, জেড, আর বাকি টোটালটা মানে কি বুঝতেছো ক্লাসের সবাই? এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স মানে 1/3 dz। 1/3 কনস্ট্যান্ট বাইরে, জেড ডিজেড কে ইন্টিগ্রেট করলে কত হয়? ইন্টিগ্রেট করলে কত হয় ভেরা? লন জেড। ও না না, জেড স্কয়ার। 1/z কে করলে লন জেড হয়। ক্লাস 6 ম্যাথ শেষ। এবার শুনো, তোমাদের একটা দুঃখের কথা শুনাই। স্যার ওই ধরিটা একটু আবার বুঝাই দেন। tan ইনভার্স থাকলে তো তাকেই জেড ধরতে হয়। তুমি ফার্স্টে এই এক্স কিউব কে এক্স ভাবছো, tan ইনভার্স এক্স কে ডিডিএক্স করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স কিউবের স্কোয়ার কত? এক্স টু দি পাওয়ার 6। কিন্তু এটা তো ভাবছো এটা এক্স, কিন্তু এটা কি এক্স? ওইটাকে আবার ডিডিএক্স করতে হয় না, 3x স্কোয়ার dx ইকুয়াল টু dz। 3 কে ডানে পাঠাইছো, এবার কি বুঝতে পারছো? জি স্যার। কনস্ট্যান্ট সবসময় ডানে পাঠাবা। ওকে, পরবর্তী রুলে চলে যাই। ভেরা, তোমরা মনে রাখবা, আমি কোনো একটা ধরন করাইছি, বাকিগুলা করবা, পারবা না অবশ্যই অনেকগুলা, সেটা নেক্সট ক্লাসে দেখাবা।
তাইলে হবে কি তাড়াতাড়ি হবে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি স্যার। জি স্যার। ওকে, কি বলছিলাম গতদিন? রুট ওভার থাকলে কি ধরবা, কিউবিক রুট থাকলে কি ধরবা? Z square রুট আর Z থাকলে cube. স্কয়ার Square আর কিউবিক Z রুট cube. কিউব। ধন্যবাদ। দুইটা ম্যাথ করাই দিব, একটা হচ্ছে 10-এর বি আর একটা 10-এর সি। বাকিগুলা করবা। কাকে কি ধরবা ভাইয়া এখানে? 1 minus 2x to the power 4k Z square. ভেরি গুড। রুটের ভিতরেরটাকে জেড স্কোয়ার ধরবা। এবার বলো অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরীকরণ করো। বাম পাশে ডিডিএক্স করলে কি হয় ঠান্ডা মাথায় বলো। Minus 8x cube dx. হ্যাঁ, আর ডানে কি হবে? Z into dz. 2z 2z dz। এই জিনিসটা কি সবাই বুঝছো? এবার বলো এই পাশে কনস্ট্যান্ট কোনো দিনও রাখবা না, এই কনস্ট্যান্টকে ডানে পাঠাও, কত হবে? -1/8। 1/4 হবে। 2 আর 8 কাটা। এবার প্রতিস্থাপন করো। জেড স্কোয়ারকে রুট করলে জেড হয়, জেড জেড কাটা। দেখো অঙ্কটা এত ছোট হবে। বলো ডিজেড কে ইন্টিগ্রেশন করলে কি হয়? Z. এবার হলো তোমরা ভুল করবা, জেড লিখবা কি বলো তো? রুট sir, ওভার Z 1 লিখবো। minus 2x to the বুঝছো সবাই ম্যাথগুলা? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওদের গ্রুপিং হয় নাই, মানে বিষয়টা হলো এই অঙ্কটার সাথে অন্যান্য অঙ্ক দেওয়া উচিত ছিল। আমি মানে একটু বুঝায় বলি। সাপোজ মানে অন্য জায়গায় চলে গেছে, পরে আমি আবার ফেরত আসবো না, তখন দেখাবো না আর কি। গ্রুপিং ধরনটা ঠিক মতো হয় না, এসিও আমাদের বইতে সুন্দরভাবে ছিল। যাই হোক, 10-এর সি নাম্বার দেখো, বলো কাকে কি ধরবা? Root over 10 minus 10x minus 1k Z square. 10x minus 1 কে জেড স্কোয়ার। এরা সবসময় আমার একটা কথা স্মরণ রাখবা, যে আন্দাজে না, ধরেই root ফেলাইছি। হবে না। হ্যাঁ হ্যাঁ, রুট হবে না, 10x minus 1 কে জেড স্কোয়ারই ধরবা, ঠিক আছে। কিন্তু 10x কে ডিডিএক্স করলে কি হয়? Sec square x. sec স্কোয়ার এক্স। sec স্কোয়ার এক্স কিন্তু অঙ্কে থাকা লাগবে। এরা মনোযোগ দিয়ে আমার কথা শোনো, ভালো করে কথা শোনো। গাড়ি কেনার সময় ড্রাইভার আছে কিনা আগে খেয়াল করবা। তো এই যে এইখানে x টু দি পাওয়ার 4 এটাকে ডিডিএক্স করলে x কিউব আসে না? x কিউব তো উপরেই ছিল, তাই না ভাইরা? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই আমি কি বুঝাইতে চাইতেছি? তো 10x কে যে ধরবা, 10x কে ডিডিএক্স করলে sec স্কয়ার x, এখানে আছে sec স্কয়ার x? না স্যার আছে ভাইয়া, 1/cos আছে, একটু দেখাই। হ্যাঁ ভাইয়া আমি একটু বলি, 1/cos স্কয়ার x মানে কি? sec স্কয়ার x। মানে এখানে ড্রাইভারটা আসলে আছে, ড্রাইভার চা খাইতে গেছে, বুঝছো? ড্রাইভারকে ডাক দিতে হবে। ওয়ান বাই কস স্কোয়ার এক্স 10x minus 1। মানে ক্যালকুলেশন করার আগে
আগেই করবা কি ড্রাইভারের ডাক দিবা। এইবার বাকি ম্যাথটা করাটা সহজ। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের ক্লাসের সবাইকে? জি স্যার। এবার তুমি tan x - 1 কে z স্কয়ার ধরো। sec স্কয়ার x dx ইকুয়াল টু ডানে কি হবে ভেড়া? 2z dz। dz। দেখো ভাইয়া কত সহজ হয়ে যায়। জানি না তোমাদের ম্যাথ পড়াইছে কিনা, আমার যতটুকু ধারণা স্যাররা মানে ম্যাক্সিমাম স্যাররাই করে কি এখানে জেড স্কোয়ার না ধরে না জেড ধরে, ধইরা অঙ্কটারে অনেক কঠিন বানায়। বুঝছো? তুমি দেখো কলেজে যদি অঙ্ক করায় থাকে কোনোদিনও না জেড স্কোয়ার ধরে না, জেড ধরে। স্যার বুঝাইতে আমার পারছি? করে স্লাইডে করায় তো তো মানে আরো হ্যাঁ উল্টাপাল্টা, একটা লাইন বুঝছি তো আরেকটা হারায় যায়, মানে একদম উল্টাপাল্টা লাগে। থাক, না, তো করো না। তো 10-এর বাকিগুলা করবা, এরপরের ইতে চলে যাচ্ছি রুলে। বেড়া বুঝছো তো? মানে আমাকে একটু বলো তো কাকে কি ধরবা, এই অঙ্কে কি ধরবা, এই অঙ্কে কি ধরবা, এই অঙ্কে কি ধরবা, একটু বলো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তুমি পারবা। 1 - 6x কে z কিউব জেড ধরবো। কিউব, ভেরি গুড। এটা sin x কে z স্কয়ার ধরবো। ভেরি গুড। আর 1 1 + ln x + z ln x কে z স্কয়ার ধরবো। ভেরি গুড, ধন্যবাদ ভাইয়া, পারবা বাকিগুলো। ওকে, এবারে তৃতীয় রুলটা শিখাই, মানে আরেকটা রুল শিখাই, নিয়ম। আচ্ছা ভাইয়া, আমার আবার একটা 2 মিনিটের একটা বিরতি দিতে হচ্ছে, দুঃখিত। হ্যাঁ, আরো 2টা অঙ্ক করাবো তোমাদের। আমি একটু ভিডিও রিভিউ করতেছি, সবাই কথা শুনতেছো আমার ক্লাসের সবাই? জি স্যার। সবাই কি কথা শুনতেছো? জি স্যার। জি স্যার। ওকে, মানে ফোনটা কাজ করতেছে না, আমি নরমালি একটু বলি, একটু স্ক্রিন শেয়ার করি তোমাদের সাথে। লাস্ট যে রুলটা পড়াবো আজকে একটু দেখে নাও। বেড়া ভগ্নাংশের লব এবং হরে এক্স এর ভিন্ন ঘাত সম্বলিত পদ থাকলে লবের ঘাতের সাথে 1 যোগ করে তাকে জেড ধরতে হবে। ভালো করে বুঝো, আমি একটু উদাহরণটা দিয়ে বুঝাই, তাইলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। সবাই একটু দেখে নাও। দেখো এটা একটু, ভগ্নাংশের লব আর হরে এক্স এর ভিন্ন ঘাত সম্বলিত পদ আছে না, উপরে হইলো এক্স এর পাওয়ার 1 আর নিচে হইলো এক্স এর পাওয়ার 4। এখন বলো হরকে যদি তুমি জেড ধরো, এটাকে ডিডিএক্স করলে কি লব হবে? মানে x টু দি পাওয়ার 4 কে ডিডিএক্স করলে হয় 4x কিউব, সেটা কি লবে আছে? না। না স্যার। না। সো লবের ঘাতের সাথে 1 যোগ করে, মানে লবের ঘাত কত 1, 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? x স্কয়ার। x স্কয়ার। তাহলে তোমাকে এক্স স্কয়ার কে জেড ধরতে হবে। আমি আরেকবার বলি, ভগ্নাংশের লব আর হরে এক্স এর ভিন্ন ঘাত সম্বলিত পদ থাকলে লবের ঘাতের সাথে 1 যোগ করে তাকে জেড ধরতে হবে। এবার আমাকে একটু জানাও যে এই অঙ্কে কাকে জেড ধরতে হবে, কেউ বলতে পারবা? x কিউব। এক্স কিউব কে, চমৎকার। তো আসো আমরা একটা করাই নিই।
তার আগে কেউ একজন আমাকে বলো 9 মানে তোমরা 9 চ্যাপ্টারে পড়ছো tan ইনভার্স x কে ddx করলে 1/1 plus x স্কয়ার হয়। তো 1/1 plus x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স x হবে। সবাই কি বুঝতে পারো? জি জি স্যার। স্যার। ওকে, সো এবারে আমি 11 বি নাম্বারটা দেখাই দিচ্ছি। x dx x to the power 4 plus 1। এবার বলো x এর পাওয়ার তো 1 আছে, তো কাকে z ধরবা? x স্কয়ার। x স্কয়ার। x স্কয়ার কে dx করলে 2x dx equal to dz, তার মানে x dx হবে হাফ dz। তো এবারে আমি যদি ভ্যালুটা বসাই, উপরে হলো হাফ dz আর নিচে 1 প্লাস এরা বলো x স্কয়ার হলো z, তাহলে x টু দি পাওয়ার 4 কত হবে? z স্কয়ার। z স্কয়ার, ভেরি গুড। হাফ কনস্ট্যান্ট বাইরে গেল, dz বাই 1 প্লাস z স্কয়ার ইন্টিগ্রেশন করলে কি হয়? tan ইনভার্স z প্লাস tan ইনভার্স z। z এর মানটা বসায় দাও। অ্যানসার। এরা 11 পর্যন্ত সবগুলা ট্রাই করো, যেটা পারবা না নেক্সট ক্লাসে করাবো না। আর এরা ওই কি বলে সূত্রগুলো মুখস্থ করে নাও। আগের কেউ যদি আগের 2টা ক্লাস না করে থাকো ওইগুলো একটু দেখে নাও, ঠিক আছে? এখান থেকে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়ব। ভালো থাকো সবাই।